বৌমা, বৌমা, ও বাবা অসীম, বৌমা, বৌমা, অসীম। কি হইছে? এত ডাকতেছেন কি লাগা? বৌমা, অসীম কি আমার ওষুধ আনছে? কেন ওষুধ আনবো কেন? ওষুধ কি সারা বছর ধরে কম খাইছেন? এত ওষুধ খাইছেন, লাভটা কি হইলো? খামাখা টাকাগুলো নষ্ট করতেছেন। বৌমা, আজকে যদি তোমার মা অসুস্থ হইতো তাহলে কি এমন কথা কইতে পারতা? কি খবিস মহিলা! এই অসুস্থ হয়েছেন আপনি, এর মধ্যে আবার আমার মায়ের টানাটানি করতেছেন কি লাগা? হাওড়িটাই না আনতে চাই না। আমার বড় পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তোমরা ওষুধ কিনা দিবা, তাও তুমি এত অসুবিধা। এটা তুমি কি কইলা আম্মা? তোমার বড় পোলা বিদেশ থেকে কয় টাকা পাঠায়? হ্যাঁ, কয় টাকা পাঠাইছে? যে কয় টাকা পাঠায় তাতে তোমার ওষুধ কিনাই হয় না। একটা সংসারে কম খরচ একটা সংসারে। তোমার কোনো ধারণা আছে? আমি একটা জিনিস লক্ষ্য করছি আম্মা, সব সময় তুমি তোমার বড় পোলার পক্ষ নিয়ে কথা কও, তুমি তোমার বড় পোলার টান টানো। পক্ষ নিয়ে কথা বলে তো আমি মানুম না। বড় পোলার যদি এতই টানা টানেন, তাহলে বড় পোলারে বিদেশ থেকে একটা বিয়ে করায় দেন, ওই বইয়ের এখন আপনার খেজমত করতে। আমি আর পারুম না, আমি অনেক করছি। বৌমা, ওষুধ চায়া কি খুব অন্যায় করলাম? তুমি আমার এতগুলি কথা শুনাই দিলা। অন্যায় করছেন এটা কি বুঝেন নাই? আপনি অনেক বড় অন্যায় করছেন। নুন খাইবেন একজনের আর গুণ গাইবেন আরেকজনের, তা তো হইব না। আমি কারো গুণই গাই না। দুই পোলাই আমি পেটে ধরছি, দুই পোলারে আমি সমান ভালোবাসি। বৌমা, তুমি তোমার মনটা পরিষ্কার করো। এই বুড়ি, এই আমার মন অপরিষ্কার না, মনটা চাইতেছে আজকে বুড়ির মুখ গলা টিপে। এই তুমি শুনছো তোমার মা কি কইছে? আমার মন নাকি অপরিষ্কার। আজকে যদি তুমি এটা বিচার না করছো, তাহলে তোমার মায়ের ভাত খাওয়া কিন্তু একদম বন্ধ। যেইভাবে অবহেলা, অযত্ন আর অপমান কইরা ভাত খাওয়াও, তার সাথে না খোয়া মাইরা ফেলাইলেও ভালো আছিল। সহজে তো আর আপনি মরবেন না, আর আপনি মরলেই তো আমি বাঁচি। আম্মা, তুমি আর কথা বাড়ায়ো না তো। আরে আন্দাজে কথা বললে কি তোমার ওষুধ ভালো হইব? হ্যাঁ, এই পলি, তুমি একটু এদিকে আসো। যাবো কেন? যাবো না, আগে তোমার মায়ের বিচার করবা, তারপর যাবো। আচ্ছা, বিচার সব করতেছি, একটু আসো না তুমি। আল্লাহ গো, আল্লাহ গো, আমারে জ্ঞান মরণ দাও না, জ্ঞান আমারে বাঁচায় রাখতো। আল্লাহ আমারে মরণ দাও। আসো না তুমি, শোনো না, তুমি একটু শান্ত হও না। কইছে তোমার মা যে আমার এতগুলা কথা কইলো, তুমি কিছু কইলা না কেন? খুব মা ভক্ত বল হয়ে গেছো না? থাকবো না আমি এই বাড়িতে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই তুমি বোকার মতো কথা কইতেছো কেন? হ্যাঁ, এই বাড়ি ঘর সব তো তোমার, তুমি তোমার বাড়ি রেখে কই যাবে? হ্যাঁ, আমার বাড়ি তো, তাহলে আমি যা কমু তা শুনবা? অবশ্যই শুনবো। তাহলে আমার সুইয়া কথা দাও, আমি যা কমু তা শুনবা। শুয়ে কথা দিতে হবো কেন? তুমি তো আমার একটাই মাত্র বউ, তোমার কথা শুনবো না আমি আরেক বেটির কথা যে শুনবো? তাহলে তোমার মায়েরে এ বাড়ি থেকে বাইর করে দিবা। আচ্ছা শোনো না, মা বাড়িতে আছে বলেই তো বড় ভাই বিদেশ থেকে ডলার পাঠায়, তাই না? আর মারে যদি বাইর করে দেই তাহলে আমার অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। কি কো? তুমি তোমার নামে সব সম্পত্তি লিখে রাখো নাই? আরে বাড়ি ঘর সব তো লিখে রাখছি, কিন্তু ওই যে নানার বাড়িতে মার অংশ আছে না, মা যদি বাইর করে দেয় তাহলে তো ওই অংশ আমার হাতছাড়া হয়ে যাবে, ওই অংশ তো আমি পাবো না। কিন্তু শোনো, তোমার মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মায় যদি আমার আর কিছু কয় তাহলে কিন্তু আমি তোমার মায়ের গলাটি কমে দেব। তুমি এত অধৈর্য হও না, আমার মা বুড়া মানুষ, দুদিন পরে তো এমনি আমার মা মরে যাবো, তাই না? আর মা বাইসে আছে বলেই তো বড় ভাই বিদেশ থেকে ডলার পাঠায়। শোনো, তুমি না একটা জিনিস বুঝতেছো না, মা হচ্ছে স্বর্ণের ডিম পাড়া হাঁস। হ্যাঁ, মা যতদিন বাইসে আছে ততদিন ডলার আছে, মা যদি মরে যায় তাহলে তো ডলারও বন্ধ। হ্যাঁ, ডিম পাড়া হাঁস, স্বর্ণের ডিম পাড়া হাঁস কি কেউ জবাই দেয়? হ্যাঁ, তুমি না একটা বুকা আছো বউ, বুঝছো? আচ্ছা হয়েছে বাদ দাও। আচ্ছা শোনো,
তোমার না কইলাম আমার ভাই শিক্ষা সফরে যাইব, ওর লেগে 3000 টাকা দিতে দিবা না? শিক্ষা সফর তো অনেক বড় ব্যাপার, আর দিমু না আমি? এটা তুমি কি কইলা? হ্যাঁ শোন, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাকে স্কুল থেকেও না শিক্ষা সফরে নিয়ে যেত। আমি যাইতাম না, আমি পলাই যেতাম সিনেমা দেখতে। আর তুমি ওরা বলে দাও আমি কালকে টাকা পাঠিয়ে দিতেছি। কালকে দিবা কেন? সেটাই তো, কালকে দিব কেন? শিক্ষা সফরে যাবে, এত বড় একটা ব্যাপার, আজকেই দিব, বিকেলে পাঠিয়ে দিব। ঠিক আছে, শোনো মায়ের লেগে কিন্তু কিছু ফলমূল কিনা দিতে হইব। আমি কি একবারও না করছি? হ্যাঁ এই আমি কি কইছি যে কিনুম না? হ্যাঁ তোমার মা কি আমার পর? তোমার মা তো আমার নিজের মাই, তাই না? তাহলে চলো দুইজন একসাথে বাজারে যাইয়া বাজারে যেগুলা ভালো ভালো ফল ওগুলা কিনে নিয়ে যাই। আচ্ছা চল। চলো। আমার কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। শাড়িটা সুন্দর না? হ্যাঁ হব, তোমরা কই যাও? কই যাইতেছি? এইটা কি আপনারে কই যাইতে হইব? জাহান্নামে তো যাবেন, যাবেন আমার লগে? আসেন আসেন। যন্ত্রণা, কোথায় তো যাবো না, তাই বাধা দিতেছে। না কইছিলাম যে তোমরা তো বাইরে গেলে দেরি করে রাখো, তাইলে আমার দুপুরের খাওয়ানটা যদি দিয়ে যাইতা। হাই হাই, আপনি না সকালবেলা খাইছেন? এই এত অসুখ বিসুখ মহিলা, আপনি আপনার রুচিতে ঠাড়া করতে পারে না? এত খাই খাই করেন কেন? হ্যাঁ কয়দিন পরে যাবেন মইরা ডায়েট করেন, বুঝছেন? ঠিক আছে যাও তোমরা, আমার ওষুধ খাবার কিচ্ছু লাগবে না, তোমরা যাও। চলো। চল। বড় ভাই তুমি? ভাইজান আপনি কোনো খবর না দিয়ে চলে এলেন যে? মা, মা, ও মা কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমার শান্তি বাপ, তুই কেমন আছো? তোমার সারা ভালো থাকতে পারে মা, কম। এই ছোট বউ, ছোট ভাই, আমি বুঝলাম না মা এরকম জায়গায় কা? ভাইজান ওই যে একটু রোদ পোয়াইতেছে ভাইজান, ওই সকালবেলা রোদ পোয়াইলে একটু শরীরে সেনসেনা ভাবটা থাকে তো, এর লাগা। তাই না মা? ভাইজান আপনি ভালো আছেন? আমি আছি আছি ভালো আছি, কিন্তু আমি বুঝলাম না ছোট ভাই, মা ঠিক আছে রোদ পোয়াইব, কিন্তু এরকম একটা শক্ত জায়গার মধ্যে কে একটা তোষক বিছাই দিতে পারতো না ছোট বউ? আরে বড় ভাই, মার কষ্ট হবে কেন? হ্যাঁ মার শরীর ব্যথা, ডাক্তার কইছে নরম জায়গায় শোয়া যাবে না, তাই মা মাঝে মাঝে একটু শক্ত জায়গায় একটু শোয়। ও ডাক্তার কইছে? ও মা, আরে দেখো তুই মাই খালি কান্দে। ও মা আমি আইছি না, তো তুমি এত কান্দতেছো কা? ভাইজান আনন্দে, ভাইজান আনন্দে, আপনারা অনেকদিন পরে দেখছে না, ওই আনন্দে আম্মা কাঁদতেছে। বুঝেন না ভাইজান, ওই যে পোলারে অনেকদিন পরে দেখলে কোনো মা কি চোখের পানি ধরে রাখতে পারে, ওই আনন্দে কাঁদতেছে। মার তো মাসি পড়ছে রে। ইস, দেও দেই ব্যাপারটা। বলো তুমি এত কষ্ট করে আইছো, এখানে বসে আছো কেন? চলো ভিতরে চলো। এ তুমি খাড়া আছো কেন? যাও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওমা ওমা ওঠো। এই ছোট ভাই, এই তোমার এইভাবে কান্দতে লিখা মাই ব্যথা পাইবে না? বড় ভাই তুমি খালি খালি চিন্তা করো না তো। মারে উঠানো নামানো আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ তাই না মা? আমি তোমার দেখাশোনা করি। মা আস্তে আস্তে ওঠো। আরে জসিম ভাই, তুমি কখন আইলা? এই তো কিছুক্ষণ আগে। এতদিন পর আইলা? আরে টুম্পা বিদেশের বাড়িতে বুঝো না, চাইলে তো রাউন জানা। তা কেমন আছো টুম্পা? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছিলা? মা সারা, ছোট ভাই সারা বিদেশের মাটিতে কেমন থাকি বুঝো না। তারপরে সবকিছু মিলাইয়া আসিলাম, ভালোই আসিলাম। জসিম ভাই, তোমার আরো আগে আসা উচিত ছিল, তাইলে চাচি জানরে এত আর কান্নাকাটি করতে হতো না, এত কষ্ট করতে হতো না। এই এই তোমার কোনো কাজ কাম নাই? হ্যাঁ যাও বাড়ি যাও। আমার বড় ভাইটা আইছে বিদেশ থেকে, আর শুরু হয়ে গেছে তোমার কথা লাগানো যত সব। যাও বাড়ি যাও। অসীম ভাই, তোমার কি মনে হয় আমি তোমাদের দুই ভাইয়ের লগে ঝামেলা বাঁধানোর জন্য আইছি? আমি তো এই দিক থেকে যাইতেছিলাম, তাই ভাবলাম তোমার ভাই আইছে একটু দেখা করে যাই, এই জন্য আইছি।
এই ছোট ভাই, টুম্পার সাথে এই আচরণটা করলি কেন? টুম্পা বসো না। না জসিম ভাই থাক, লাগবো না, আমি যাইগা। আরে যাও যাও বাড়ি যাও। আরে ভাই তুমি আগে চিনোই না, খালি কথা লাগায়। ওমা ওরও তো তুমি মায়ের ঘরে লেলো। এই তুমি খাড়া আছো কেন? আমার বড় ভাই আইছে, শরবত টরবত বানাও, ব্যাগটা নাও, ব্যাগ নাও, ব্যাগ। কি যে করে না মা, আস্তে 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 ধরো না, ব্যথা পাবে তো। ওঠো। ছোট বউ, আমার আর আমার ছোট ভাইরে খাওয়ান দিলা, কই মায়েরে তো বাদ দিলা না। ভাইজান, আম্মা তো আমার সারা ভাত খায় না, আমিও আমার সারা ভাত খাই না। আপনি খান, আমরা পরে খামু। কি আম্মা ঠিক করছি না? হ্যাঁ হ্যাঁ, খান বাজান খান। ও মা, তোমার লাগে একসাথে বসে অনেকদিন ধরে ভাত খাই না। আচ্ছা আমি তোমার একটু খাওয়াই দিতেছি, তুমি একটু খাও মা। বড় ভাই তুমি খাও তো, মা আর ও একসাথে খায় নেবে না। এই বড় ভাইরে মাছের মাথাটা দাও। হ্যাঁ, কতদিন পরে আইছে বিদেশ থেকে। তো বড় ভাই তোমার ছুটি কয়দিনের? এই আমি আসলে একবারে চলে এসেছি, কোম্পানি একবারে ভাড়া দিচ্ছে। পাঠাই দিছে মানে আর যাইবেন না? না না তুমি এটা কি কো? বড় ভাই তুমি দেশে থাকবে তাহলে সংসার চলবে কেমন? দেখি দেশে কিছু করা যায় কিনা। আর তুই তো আসোসই, তুই একটু সাহায্য করবি। আমি তোমার কেমন সাহায্য করবো? আমি নিজে আছি মহাবিপদে, আর আমার কি রাজার গুলো আছে যে আমি তোমার সাহায্য করবো? ঠিক আছে, তোর সাহায্য করার লাগবো না। জায়গা জমি কিছু একটা বিক্রি করিয়া দেখি ছোট করে একটা ব্যবসা করা যায় কিনা। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, জায়গা জমি বিক্রি করে ব্যবসা শুরু করবো মানে কি? তোমার কি কোনো জায়গা জমি আছে নাকি? তোমার যত ভাগে যতটুকু ছিল তাতে তুমি বিদেশ যাওয়ার সময় সব বিক্রি করে গেছো, আর এখন তুমি কোন জায়গাতে জায়গা জমি বিক্রি করবে? হ্যাঁ তুমি, বুঝলাম না কি কইতেছো সব। এই এই ছোট ভাই, তুই এইভাবে করে কথা কইতেছিস কেন? ও মা দেখছো, মানে ওসিন কত কঠিন কঠিন করে কথা কইতেছে। আচ্ছা আমি ধরলাম যে জায়গা জমি বেচছেন, বিদেশ গেছি, তা আমি বিদেশ থেকে তোর কাছে টাকা পাঠাইছি না, তো সেই টাকা দিয়ে তো জায়গা জমি গেছিস নাকি? তো সেখানে আমি ভাগ পাবো না? তুমি টাকা পাঠাইছো, ওটাতে জায়গা জমি কিনছি, আরে ওটাতে তো মার ওষুধের টাকাই হয় নাই। তুমি বুঝো একটা সংসারে কি পরিমাণ খরচ? হ্যাঁ, দ্রব্যমূল্যের কি পরিমাণ দাম বাড়ছে তুমি জানো এটা? তুমি থাকতেছো বিদেশে, দেশের অবস্থা, তুমি চাল দিয়ে গেছিলে কয় টাকা করে, আর এখন কয় টাকা করে তুমি জানো? হ্যাঁ, তুমি আসো, তুমি টাকা পাঠাইছো, ওটা দিয়ে কি করছি? ওটাতে সংসারই জানো চলে না, আমার টাকা দিয়ে সংসার চলে। আমার ওষুধ কিন্তু শেষ হয়েছে। কই হ্যাঁ, আমার পোলা কত টাকা পাঠাইছে। ও মাম্মা, আপনারা যে এত ওষুধ কিনে দিচ্ছে, আপনি ভুলে গেছেন? আম্মা, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি এমন ঢাল মিথ্যা কথা কেমনে করেন? আপনার যে দিনকে দিন এত ওষুধ কিনে দিচ্ছে, আপনার পেটটা খুললে এতগুলো ওষুধ বেরিয়ে যাবে। আপনি কেমনে এত বড় মিথ্যা কথা করেন? দেখছো তোমার মায়ে কত বড় মিথ্যা কথা কইলেন বড় পোলার সামনে। দেখো ছোট বউ, তুমি এইভাবে আমার মার লাগে কথা কইতেছো কেন? আমার মা তোমার কি হয়? শাশুড়ি। হ্যাঁ, মানে কথাবার্তা যা কইতেছো, তোমাদের তো দেখতেছি কোনো হুঁশ জ্ঞান নাই। কিরে ছোট ভাই, তোর বউ এইভাবে করে কথা কইতেছে কেন? আচ্ছা মা কি মিথ্যা কথা কইতেছে? হ্যাঁ, মা তোর মিথ্যা কথা কইতেছে না, যেটা সত্য সেটাই তো মা কইছে নাকি? আচ্ছা মানলাম যে আমি আমার ওষুধ খাওয়াই নাই, সংসারে আমার কোনো টাকা পয়সা খরচ হয় নাই। এখন তো আমার আর এক পোলা চলে আসছে, আমি এখন আর আমার কোনো দায়িত্ব নিতে পারবো না। আম্মা, এখন তো তুমি তোমার বড় পোলার ঘরে থাকবা, তোমার কোনো দায়িত্ব আমি আর নিতে পারবো না। রাগ হয়ে আর কই যাবো? হ্যাঁ, যে ঘরটায় আছে ওটা তো আমার নামে। আচ্ছা বাদ দাও, একটু জলদি তোমারে দাও। শোনো, কালকে আমার মায় আমার ছোট ভাই আইব, আর ওই যে আমার একটা ফুফাতো বোন আছে না, ওইটা হইব। এত মানুষ ঘরে ঘুমাইব কই? তোমারে কইতেছে কি, তোমার ভাইটারে আলাদা কইরা দাও, নাইলে দেখবা পরে ঘাড়ে উঠা বসে বসে মচকাইব তোমার ঘাড়। আচ্ছা দেখতেছি, দাঁড়াও।
মাই গো আমার সব শেষ হয়ে গেছে গো আল্লাহ গো আমার সব শেষ হয়ে গেছে গো আমার আর কি হইব আমার সব শেষ হয়ে গেছে গো আমার সব শেষ এই কি মারা গেছে হ্যাঁ ও ছোট বউ কি মারা গেছে এমন ভাব করতেছেন মানে কিচ্ছু জানেন না নাকি যাই না না জানে ভাব করতেছেন মানে কিছু জানি না মানে কি হয়েছে ভাই আরে পলিশ গলার চেন খুঁজে পাচ্ছি না। স্বর্ণের চেন হারাইছে এই ছোট বউ কোথায় রাখছো চেন কয়ে লাভ আছে মানে কিচ্ছু জানে না কই রাখছিলাম এটা কয়ে লাভ আছে যেখানে সেইন রাখছি সেখানে কি সেইন আছে কইতেছি বাহিরে মানুষ কি আর ঘরে আসে এই সেইন আমার ঘরে মানুষ এনেছে কি কও এই এই ছোট বউ আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না মানে ঘরের মানুষ এসে মানে কি এই বাড়িতে তুমি আর আমার ছোট ভাই ছাড়া আসি আমি আর আমার মায় তুমি সব কি বলতেছো এই ছোট ভাই ভালো করে খুঁজে দেখ না বড় ভাই সব রুমই খুঁজে দেখা হয়েছে, হ্যাঁ শুধু তোমার আর মার রুমটাই খুঁজে দেখা হয় নাই। মা তো অসুস্থ, মা তো চলাফেরা করতে পারে না, ভুলে তোমার রুমে গেছে কিনা একটু খুঁজে একটু দেখো না। এই ছোট ভাই তুই গাদার মধ্যে সব কি কস হ্যাঁ সেনের কি আত্মা আছে যে হাইটটা হাইটটা ওই আমাদের ঘরে যাইব শোন ঘুরাই পেছা না কইয়া কজে তোর বড় ভাই চোর আরে চোর না পুলিশ সেটা তো তোমার ঘর তালাশ করলে বোঝা যাবো। এই তুমি দাঁড়ায় আসো কেন, যা দাঁড়াও না, যাতে দেখ খোঁজ যাই দেখ দেখো যাও না কেন। সকালবেলা মু চিল্লা ফাল্লা করতেছিস কে? মা ওদের লাগে সেন পাওয়া যাইতেছে না আর কইতেছে যে মানে কি কম তোমার কথা এই আপনি না অসুস্থ যেমনি বড় পোলার কথা শুনছেন তেমনি নেচা নেচা চলে আইছেন হ্যাঁ বড় পোলার কথা শুনলে কি শরীরে এনার্জি চলে আসে আপনি দাঁড়ান আমি ঘর তল্লাশি করে ঠিক আমার চেইন বের করবো এই তুমি দাঁড়াও যাও যাও মা দেখছো এ ছোট ভাই 12 বছর বিদেশে কামলা খাচ্ছি এখন আমার ঘর খুঁজতে গেছে সেন নাকি আমার ঘরে পাইবো কও মা এই দুঃখ আমি কই রাখি মানে হাই 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 দেখো এই যে আমার চেইন দেখছো তোমার ভাইয়ের ঘরে আমি চেইন পেয়েছি বড় ভাই তোমার ঘরে আমার বউর চেন কেমনে গেল? হ্যাঁ আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে যে আমার বড় ভাই আমার বউর গলার চেন চুরি করছে, আরে শ্বশুর বাড়িতে আমার মান সম্মান থাকবো? মা মা দেখো তোমার বড় পোলা আমার বউর গলার চেন চুরি করছে। ওমা 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 দাও দাও আমার ছোট ভাই কি কয় আমি বলে চেন চুরি করছো মা দাও কি কয় ছোট ভাই এগুলো সব মিথ্যা কথা ষড়যন্ত্র আমি বুঝতে পারছি এটা ষড়যন্ত্র মা নিশ্চয় ষড়যন্ত্র হাতে না তো ধরা খাইছে তারপর কই, মা মা গো আমি চুরি করি নাই এই এটা কোত্থেকে আনছে তোর ঘর থেকে তো আনছে চোরের ঘরের চোর এই শোনো তোমার চোর ভাই যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকুম না একটা চোর যদি এই বাড়িতে থাকে আমি কি থাইতে আমার মান ইজ্জত নষ্ট করবো বলো আমি আমার বাপের বাড়ি চলে যাবো ওর এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কও এই বাবা তুমি এটা কি কইলা? হ্যাঁ আমার জসিমের বাড়িতে থাকতে পারবো না, তাহলে আমার জসিম কই থাকবো? তুমি আমার জসিমনে চুর কইলা, আমি তো আমার পোলারে চিনি, আমার পোলার চোর না, ও চুরি করতে পারে না। হাতে না তো ধরা পড়ছেন এরপরে কইতেছেন মিথ্যা কথা কইছি এ আপনার লজ্জা নাই কইছো ছোট বউ যা কবার কইছো আমি আমি এই বাড়িতে গেলে তো তোমাদের শান্তি তাই তো ওইটা আমি বুঝছি ও মা তোমার বড় বড় বিদেশে কামলা কাটছে মা আজকে তোমার বড় বলারে তোমার ছোট বলা তোমার ছোট চোর বানাইছো মা আমি নাকি চোর আমি নাকি সোনার সেঞ্চুরি করছি ও মা কি কইলা এগুলা আমি বিদেশ থেকে কত সেন্ট বানাইছি ঘড়ি বানাইছি কত কিছু বানাইছি আর সেই আমি প্রবাসে আমি নাকি চোর ও মা আমার ছোট ভাইকে অনেক প্রতিদান দিল না আমার মা থাকতেছি না ছোট বউ থাকতেছি না আমি এখন এই বাড়িতে বাইরে যাবো তুমি তো যাবাই মা তুমি তো আমার সুখ তুমি তো আমার শান্তি মা তুমি খাও মা আমি সবকিছু গুছাই আনতেছি আমি সবকিছু গুছাই আনতেছি তুমি খাও থাকবো না সারা বছর বিদেশ খাইছি না এখন আমি হয়েছি চোর এত কষ্ট করে আমি চোর হইলাম আমি এই বাড়িতে আর বাইরে যেতেছি বাইরে ও ভাই তুই তোর গরুলে ভালো থাইস ভাই দোয়া করে গেলাম ও মা কি দাও তুমি লাও লাও আমার আল্লাহ দিলে এরকম বাড়ি আমাকে হইব মা লো মা লো কান্দো না কি দেখতেছো তোমার বড় বড় চোর মা ও মা একদিন ঠিকই হইব মা তোমার দোয়া থাকলে সব হইব মা
ভালো থাকিস ভাই তোর বউরে লইয়া। আপদ বিদায় হইছে। কি তুমি খুশি হইছো? খুশি হবো না? এখন আর পুরা বাড়ি আমার, আর আমি এই বাড়িতে যা ইচ্ছা তা করব। নাচো। মা তুমি কোনো চিন্তা করবে না, দেখবা আমাকেও দিন আবার ঘুরে যাবো। মা তুমি এরকম কাঁদতো না মা, তুমি কাঁদলে আমার মন খারাপ হয়ে যায় না? কও আরে কি হয়েছে কও। আরে জসিম, সাসি, তোমাদের এই অবস্থা কেন? কই যাও তোমরা? জানি না। ও বুঝছি, তোমার ওই ছোট ভাই আর ছোট ভাইয়ের দজ্জাল বউ তোমাকে বের করে দিছে না? এটা আমি জানতাম এইটাই করবে। তুমি যখন ছিলা না, চাচি জানরে কি কষ্টটাই না দিছে তুমি তো জানো না। ও মা টুম্পা এসব কি কয়? কই তুমি তো আমার এসব কথা কিছু জানাই না মা। বাবা রে, তুই বিদেশে অনেক কষ্টের কাজ করো, এমনি অনেক কষ্টে থাকো, পরে আমি এইসব কথা কই আর তোর কষ্ট বাড়াইতে চাই না। তারপর মা তুমি আমার কেন গোপন করছো কও? তাইলে আমি তো আরো আগে বিদেশ থেকে আই পড়তাম। আমি বিদেশে গেছিলাম কি লেগে মা? তোমারে ভালো রাখা লেগে, তাই না? তো তুমি কেন গোপন করছো? আচ্ছা যাই হোক টুম্পা, তুমি আসল সত্যটা কইছো, ধন্যবাদ। ও মা লও। ল মানে কই যাইবা তোমরা? চলো আমার বাড়িতে চলো। এই টুম্পা তুমি এসব কি কও? তোমার বাড়িতে যাবো কেন? আমার বাড়িতে যাবা না তোর কই যাইবা? তোমাদের তো কোনো আত্মীয় স্বজন জায়গা দিব না। নিজের রক্তের আপন ভাই যখন জায়গা দিল না, তখন অন্য কেউ কি আর রক্তের আপন ভাই সে বড় হইলো? তোমরাই কও, তার সে বরং আমার বাড়িতে চলো। টুম্পা তুমি তোমার জায়গা থেকে কইছো, আমাকে থাকার জায়গা দিতে চাইতেছো, তোমার অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি আমার মায়ের লইয়া কোনো না কোনো একটা জায়গায় থাকতে পারবো, এই নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ও মা লও তো। শোনেন একটা কথা বলি, আপনাদের যেহেতু যাবার জায়গা নাই, আমারও রাখার মানুষ নাই, আমার বাড়িতেই থাইকা যান। আমার ভাঙা ঘরেই না হয় থাকবেন। মারে, খামাখা তুই কেন কষ্ট করতেছস মা? এটা কোনো কথা কইলেন চাচি? আমি তো মা মরামি, আপনারে আমি মায়ের চোখে দেখি। আপনারে সেবা করতে পারবো, এর থেকে বড় সুযোগ আর কি হইতে পারে? এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। চলেন তো চলেন। টুম্পা তুমি একটা জিনিস বুঝতেছো না, এটা গ্রাম, এটা মানুষ ভালো চোখে নেবো না, তুমি বুঝো না কে? তুমি কইছো এতে তোমরা খুশি, তাই না মা? লো মা লো। আরে তুমি তো জোয়ান পোলা, তোমার ব্যবস্থা কইরা নিবা। চাচির কথা একবার ভাবো, মুরব্বী মানুষ কই যাইবে ভাবছো একবার? সে কথা তো ভাবো নাই। যতদিন ব্যবস্থা না হয় ততদিন আমার বাড়িতেই থাক, যখন ব্যবস্থা হইয়া যাবে তখন চলে যাবা। আর কোনো কথা আরে গ্রামের মানুষ কি কইবো বুঝো না কে? চাচি কিছুই কইবো না। আরে, চলেন তো চাচি, এই চলেন। দেহ দি, দেহ দি। কইও না। চলেন চলেন। আরে দেখছো রাত সবগুলা রিক্সালা মনে মরছে। তোমারে না কইলাম আমার একটা গাড়ি কিনা দাও। আরে গাড়ি তো কিনবই, তুমি শুধু দেখো কবে গাড়ি কিনি। শোনো, আমি ভাইজানের মতো এত বলদ না, এত বছর বিদেশ করে আইসা একদম শূন্য রসগোল্লা। আমি বিদেশ যাবো না বুঝছো, বিদেশে শুধু কামলা পাঠাবো। 50 জনের একটা চালান রেডি করছি, এটা যদি পাঠাইতে পারি এই এক কমিশন দিয়ে তো তোমার গাড়ি বাড়ি সব হয়ে যাবে। আর বাড়ি জমি এখানে কিনুম না, ঢাকা কিনুম। এই ওই যে অটো দেখা যায়, চল। এই জালালাবাদ মোড়ে চলবো। আরে আসো শোনা, আসো। এই আমার বই ওঠে না এখনো, আসো শোনা, আসো। ব্যাগ নাও, সাবধানে যাও। একটু সামনে, একটু সামনে, একটু সামনে নিয়ে রাখো। হ্যাঁ রাখো রাখো রাখো। হ্যাঁ নামো শোনো। ওই ভাড়া কত? ভাড়া লাগবে না মানে? কোন জায়গায় জমিদারের বাচ্চা, চালাস তো অটো, ভাড়া লাগবে না মানে কি? স্যার আপনি এত কথা কইতেছেন কে? কইলেন তো ভালো লাগবে না, জান না। এই আমরা কি তোর রিক্সায় ফিরি ফিরি এসি? স্যার ম্যাডাম, কিছু কিছু মানুষ আছে হ্যাঁ গো, জীবনে টাকার খুব দরকার। আপনার আর ম্যাডামের টাকার অনেক দরকার স্যার। এই টাকা কটা নিলে আপনার লাভ হইব, কারণ আপনাকে দুইজনেরই টাকার লিপসা আছে। এই ও কি কইতেছে? এই জমিদারের বাচ্চা, এই আমাকে কিসে লাভ হবে না হবে এটা তোর কাছ থেকে শুনতে হবে। তুমি? হ্যাঁ আমি। রিক্সা চালা এখন দেমাগটা কমেনি, যেভাবে আপনার মায়ের নিয়ে বাইর থেকে বাইরে হয়ে গেছেন। আমি তো মনে করছি আরো প্লেন চালাইবেন, আরো প্লেন। এখন দেখি
রিক্সা চালায়। এরকম আজ যদি কখনো দেখছি আমার বাপের এলাকায় রিক্সা চালাইছস, তাইলে কিন্তু এই জুতোটা খুইলা দুই গেলে একবার টাস টাস করে একবার দুই গাল সমান করে এই, দেব। থামো তুমি। দেখো বড় ভাই, এটা আমার শ্বশুর বাড়ি এলাকা। তোমার মান সম্মান থাকতে না পারে, আমার তো মান সম্মান আছে না। হরে ভাই, তোর তো অনেক মান সম্মান ভাই, আমি তো ভুলে গেছিলাম রে ভাই। হ্যাঁ, তোর বউ তোর পাশে দাঁড়াইয়া তোর রক্তের বাইরে জুতা পিটা করতে চাইছে, তাতে তোর কিছু আসে যায় না। হ্যাঁ, আসলে তো তুই অনেক বড় মান সম্মান লাগছে মানুষ। আমি ভুলে গেছিলাম রে ভাই, আমি ভুলে গেছিলাম। আরে আমার বউ তো তোমার সাদা জুতা দিয়ে পিটাতে চাই নাই। হ্যাঁ, তুমি তার বাপের বাড়ির সামনে দিয়ে রিক্সা চালাও, তোমার মান সম্মান নাই। ও একটা মান সম্মান আছে না, আমার একটা মান সম্মান আছে না। হ্যাঁ, তোর বউর তো অনেক মান সম্মান। এমন ভাবে কথা কইতেছিস মনে হইতেছে এই রাস্তাটা তোর বউর বাপের রাস্তা। এটা কি দেখছো? ছোট লোকের বাচ্চা আমার বাপের নিয়ে কথা কইছে। এই তোর এত বড় সাহস, তোর মতো একটা রিকশাওয়ালা আমার বাপের নিয়ে কথা কইছিস? তোরে আজকে তো থাপড়ে তোর গালে দাঁত ফালাই দিলাম। এই থামো তুমি, আমি আছি না এখানে। দেখো বড় ভাই, তুমি তোমার নিজের মান সম্মান নষ্ট করছো, আমার মান সম্মান আর নষ্ট করো না। বাইরে তোর বউ থাপ্পড় মারছে, তুই খারাইছস কা? তুই একটা দে। থাকো, চুপ থাকো, তুমি কথা কো না। এই ধরো, এখন তুমি তোমার ভাড়া নিয়ে হেন তো সরো, পারলে মারে কিছু কিনে খাওয়ায়ও। এই চলো। মানুষ টাকার জন্য এত ছোট হইতে পারে? আয় আয় রে, এই ছোট ভাইয়ের জন্য আমি কি না করছি। সেই ছোট ভাই আজকে মারে বইলে গেছে, আমারে বইলে গেছে। আজকে আমার বউ আমারে থাপ্পড় দিল, ও কিছুই কইলো না, উল্টা আরো আমারে শাসাই গেল। হে আল্লাহ, ভাই কেন ভাইয়ের কষ্ট বোঝে না? আরে টাকা, প্রবাসে বসে কত টাকা খাওয়াইছি রে, আজকে সেই টাকা। টাকার জন্য ভাই ভাইরে বইলে গেল রে। কত ছোট হয়ে গেছে আমার ভাইটা, কত পাষাণ। ও চাচি, শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে তো? হরে মা, অসুখের সময় কেউ যে একটু আদর যত্ন করে, একটু সেবা করে, তাহলে রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তুই যে আমার কত সেবা করতে। কি যে কও না চাচি, তুমি তো আমার মারই মতো। আমার কি মা আছে কও? মা, তাহলে সেবা যত্ন হলে সুস্থ হবে না। এই যে ওষুধ খাওয়া লাগবো মা। ও বাবা, ওষুধ আনছিসকে? আমি তো একরকম ভালো হয়ে গেছি, আর ওষুধ লাগবো না। বাবারে, তুই রিক্সা চালাস, রিক্সা চালাইয়া কয়টা পয়সা পাস? সেই টাকা দিয়ে আবার ওষুধ কিনানো। বাজার রিক্সা চালাইতে খুব কষ্ট লাগে না? মা, তুমি আমার এত চিন্তা করো না। আরে আমার গায়ে শক্তি আছে না। আর তুমি কি কইলা রিক্সা চালাইতে আমার কষ্ট হয় কিনা? মা গো, রিক্সা চালানোর কিসের কষ্ট পাও? প্রবাস জীবন, সেটা যে কত কষ্টের, যারা প্রবাসে থাকে তারা জানে। খা রোদের মধ্যে উঠ চড়ানো, খেজুর বাগানে কাজ করা, মা কত কষ্টের। জানো মা, আমার না কোনো কষ্ট কিন্তু তখন হয় নাই, কারণ তখন আমার ছোট ভাইয়ের মুখটা চোখের সামনে ভাসছে, তোমার মুখটা ভাসছে, যে দেশে গেলে তো আরামেই থাকতে পারবো। কিন্তু সেই ছোট ভাই যে আমার এইভাবে চোর বানাইয়া বাড়ির তো বাই করে দেবো, মা এই কষ্টটা বলতে পারতাছি না। টাকার লেগা মানুষ এরকম হয়ে যেতে রে, ভাই ভাইরে বলে যায় টাকার লেগা। মা, আমি কিছু টাকা জমাইতেছি, আর কিছু টাকা যদি হয় বুঝছো মা, আর তোমার দোয়াটা যদি আমার লগে থাকে, আমি একটা ব্যবসা শুরু করে দেবো, আর তোমার চিকিৎসাটাও মা আরো ভালোভাবে করাবো। আমি একটা কথা কই, আমার না কিছু জমানো টাকা আছে, ওইটা তো আমি কোনো কামেই লাগাইতে পারবো না। ওইটা নিয়ে তুমি ব্যবসা শুরু করো। আরে না 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 না, তুমি যে কি কও না, আমারে আর আমার মায়েরে তুমি থাকার ব্যবস্থা করে দিছো, এটাই তো আমাকে অনেক উপকার হয়েছে টুম্পা। আরে একেবারে নেওয়ার কথা তো কই নাই, তুমি ব্যবসা শুরু করলে তখন আমারে দিয়া দিও। ও চাচি, ওর একটু বুঝাই কর না, নিতে কর না। আহা বাজার, তুই তো একবারই নিবি না, যখন তোর টাকা পয়সা হইব তুই আবার ফেরত দিয়ে দিস। না মানে মা, তাছাড়া টুম্পা তো কয়দিন পর আমারই ঘরের মানুষ হয়ে যাইব। নে কি রে, সরম পাইছ?
তুমি মিয়া তাড়াতাড়ি টাকা পয়সা ম্যানেজ করে পাঠাও, বুঝছো? এই যে আমি আগামী মাসেই 50 জনের একটা লট পাঠাইতেছি। আর শোনো, তুমি যদি লেট করো তাহলে কিন্তু তুমি মিস করবা। এটা কিন্তু ইউরোপের চালান, বুঝছো? ইউরোপে পাঠাইতেছি এবার, মিস করো না। রাখলাম। হ্যালো পলি, কি খবর? আরে শোনো, এবার আমাদের কপালটা ঘুরবে, বুঝছো? এই আগামী মাসেই 50 জনের একটা চালান পাঠাচ্ছি ইউরোপে। এবার শুধুমাত্র তোমার গাড়ি বাড়ি না, হ্যাঁ, বাড়ির সহ জমি কিনবো ঢাকায়। তাই ঠিক আছে, শোনো, শহরে যে বাড়িটা কিনবা ওইটা কিন্তু আমার নামে কিনবা। হেই, তুমি এটা কি কইলে? তুমি আমার একটা মাত্র বউ, আমি তোমার নামে দেব না, আমি আরেক বেটির নামে দেব, হ্যাঁ? এই শোনো, তোমার বাইরে কো পাসপোর্টটা রেডি করতে, আমি দুনিয়ার মানুষের বিদেশ পাঠাই দিছি, আর আমার শালা পড়ে আছে দেশে, হ্যাঁ, ওরে কিন্তু আমি ইউরোপ পাঠাই দিমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওরে কইতেছি ওর পাসপোর্টটা ঠিক করতে। তুমি বাড়ি এবা কখন? এই শোনো, আর কিছু আনতে হবে? হ্যাঁ, কি আনতে হবে? আরে তোমার কি কি লাগবে তুমি বলে দাও না। হ্যাঁ, আরে সব নিয়ে আসবো, তোমার জন্য তো আমার জানটাই হাজির, তাই না? আচ্ছা শোনো, তোমার এত কষ্ট করান লাগবে না, ব্যবসা বাণিজ্যটা একটু আস্তে ধীরে আগাও, সমস্যা কি? আরে আমার চিকিৎসা করাই তুইব না? আম্মা, তোমার রিপোর্টগুলো একটা ভালো ডাক্তারে দেখাইছি, কইছে মোটামুটি ঠিকই আছে। তো ওই যে ওষুধগুলো যে খাইছো ওই জায়গায় মনে হয় একটু নিম্নমানের ওষুধ আছিল, নাইলে তো তুমি পুরোপুরি সুস্থ হয়ে যেত। হজ আছে, আমরা আপনারে অনেক ভালো একজন ডাক্তার দেখাবো। আমার আর ডাক্তার লাগবে না, আমার মনে হয় আমি দিন দিন সুস্থ হয়ে যেতেছি মা। তুমি আরো আগে সুস্থ হয়ে যেতে মা। আসলে ছোট ভাই তোমারে পুরাপুরি ওষুধ পত্র কিনে দেয় নাই তো, যার জন্য তুমি খাইতেও পারো নাই, এ লেগে এখনো কিছুটা অসুস্থ রয়ে গেছো মা। অসীম যদি এগুলা করে ভালো থাকে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাজান তোরে আমি একটা দায়িত্ব দিতে চাই। কিসের দায়িত্ব মা? এই মাইয়াটার দায়িত্ব। আমরা এই বাড়িতে থাকি, মানুষে নানান কানা খুশা করে, আমি তো বুঝি রে বাপ, ওর তো একটা ভবিষ্যৎ আছে। মা তুমি যেটা ভালো মনে করো। কি ব্যাপার ভাই, আপনি কি টাকা পয়সা ফেরত দেবেন না আপনার বিরুদ্ধে মামলা করব? ভাই, আমি তো আপনাকে টাকা নিয়ে পালাই যাই না, অ্যাক্সিডেন্ট করে আমার কি অবস্থা তো দেখতেই পারতেছেন আপনারা। আপনাকে কি একটু দয়া মায়া হয় না? ওই বেটা চিটার, তোর জন্য দেওয়া হবে কেন? তুই ইউরোপ দিতে পাঠাবি বলে আমাদের কাছ থেকে টাকা নিছস, আর তোর দালাল টাকা নিয়ে বিদেশ ভাগছে, তুইও তো কমিশন খাইছস। তোর যদি আজকে পাওয়া না ভাঙতো, তুইও তো বিদেশে ফুরুত করতি, আর তোরে পাওয়াই যেত না। ভাগ্য ভালো যে তোর পাওয়া ভাঙছে, তোকে পাইছি, তোর টাকা দেওয়াই লাগবে। ভাই, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। একটা থাপ্পড় দেবো, ল্যাংরা বাচ্চা ল্যাংরা। তুই টাকা দিবি কোথেকে? বাড়ির দলিল দে, তুই বাড়ির দলিল দিবি, তারপরে যাবো আমরা। বউ, দলিলগুলো নিয়ে আসো। হাই হাই, কি কো, তোমার মাথা ঠিক আছে? ওগুলো দলিল পত্র দিয়ে দিলে আমরা কই থাকবো? তাও তো ঠিক। ভাই, আমার আপনারা একটা সপ্তাহ সময় দেন, এই একটা সপ্তাহের ভিতরে আমি আপনাকে সব টাকা পয়সা শোধ দিয়ে দেবো। আর যদি দিতে না পারি তাহলে আপনারা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবেন, যে শাস্তি হবে আমি মাথা পেতে নিবো। ভাই, তোকে আমি এক সপ্তাহ সময় দিব, আর ফুরুত করে তুমি আবার বিদেশে যাবে কেন? সেই সময় তোমার আমি দিতেছি না। টাকা নিছো, টাকা দিবা। আমার বউরে বুলাই বলাইয়া ভালোই তো বুঝাই শুধু টাকা নিয়ে নিছো, আর এখন টাকা চাইছি কিরিং বিরিং করতেছো না। তুমি থাকো এখানে, আমি মেম্বার সাহেবকে জানাই আসতেছি। টাকা দিবা এবং টাকা নিয়ে যাবো, না হইলে তোমাকে নিয়ে যাবো। এই পঙ্গুর বাচ্চা পঙ্গু, ওরা জামনি কইলো দলিল আনতে, আর তুই অমনি আমারে কইয়া দিলি ঘর থেকে দলিলটা বাইর করে দিতে। তুমি কি চাও যে আমি জেলে যাই? ও মামা,
তুই জেলে যাবি বা জাহান্নামে যাবি তাতে আমার কি? আমি তোমার লগে কোথাও যাবো না, আমি অক্ষণ আমি আমার বাপের বাড়ি চলে যাবো। থাকো তুমি। তুমি আমার ছেড়ে চলে যাইবা? তোরে ছেড়ে যাবো না তো কি করবো? হ্যাঁ, তোর মতো পঙ্গু লগে আমি আমার সারা জীবন কাটাবো? আমি কত সুন্দর, আমার মতো সুন্দর একটা মাইয়া তোর মতো পঙ্গু লগে ঘুরুম? আমি অক্ষণ আমার বাপের বাড়ি চলে যাবো, তারপর তুই মর বা জাহান্নামে যা। শোন, ওই যে আইতেছে কাগজপত্র নেওয়ার জন্য। বাড়ি ঘর তো জীবনে ছুটাইতে পারবি না, আর সুস্থ তো জীবনে হবি না। তুই একটা কাজ কর, রাস্তা রাস্তা হাইটা ভিক্ষা কর, তাও বুড়া বয়সে ভালো মন্দ কিছু খাইতে পারবি। স্যারে ভালোবেসে বিয়ে করলাম, আমার আমার দুঃসময় সে আমার ছেড়ে চলে গেল, যার জন্য মা ভাই সবার সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, বাড়ি ছাড়া করলাম। সেই বউ দুনিয়াতে পরিবার ছাড়া কেউ আপন না, কেউ না, সব স্বার্থপর, সব। আমি আমার পরিবার, আমার আপনজন, আমার মা, আমার ভাই, তাদের সাথে কি খারাপ ব্যবহার করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আমার মা যে মা আমারে গর্ভে ধরছে, যে বড় ভাই বাবার মতো আমারে আদর করে আর শাসন করে মানুষ করছে, সেই বড় ভাইরে আমি চোরের অপবাদ দিয়া কার জন্য এত কিছু করলাম আমি? কার জন্য? ও বাজান, তুই আমারে কই আনলি? কেন মা, তোমার পছন্দ হয় নাই? পছন্দ তো হয়েছে, সুন্দরী, কিন্তু তোরা কই থাকবি? তোমার সাথে থাকবো। তোমার দোয়ায় এই বাড়িটা আমি কিনছি মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজান, খুব ভালো হয়েছে। দেখো মা, মানে মায়ের দোয়ার শক্তি কত, মানে আমি কোথা থেকে যে কোথায় চলে আসলাম জানো মা, আমি নিজেও টের পাইনি। এই জন্যই আসলে মায়ের দোয়া সব সন্তানের নেওয়া উচিত, বুঝছো? মায়ের দোয়া থাকলে সন্তানের বিপদ মুহূর্তের মধ্যে কেটে যায়। তার জলজান্ত উদাহরণ কিন্তু এই যে আমি। তুমি মা সব সময় দোয়া করবা, সব সময় হাসি খুশি থাকবা, ঠিক আছে? কোনো টেনশন করবা না। হ্যালো, আরে এই মেম্বার সাহেব, আপনি কি কইতেছেন? আমার ছোট ভাইয়ের বাইন্দা মানে কি? আচ্ছা 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 ঠিক আছে, আমার ছোট ভাইয়ের কি হয়েছে না হয়েছে আমি দেখতেছি ভাই। তার বড় ভাই তো বাইসে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এখনই আসতেছি, একটু সবারে ধৈর্য ধরতে বলেন, আমি আসতেছি। মা, ওই অসীমের একটা ঝামেলা হয়েছে, আমাদের এখনই যাইতে হবে। পাওনাদাররা নাকি ওরে মানে বাইন্দা রাখার মতো অবস্থা করছে। কত কি ঝামেলা হইল। আর যে অন্যের অপমান করে, আল্লাহ তো তারে অপমানের মধ্যেই ফেলে। আমি তো তারে বদদোয়া করি নাই। ভাই হইয়া ভাইয়ের সাথে বেইমানি করছে, মায়ের সাথে বেইমানি করছে। সে ভালো থাকে কেমন করে বাপ? যেই বউর জন্য সে মা ভাইরে বাড়ির থেকে বাইর করে দিছে, সেই বউটাও তার কাছে নাই। সে অ্যাক্সিডেন্ট কইরা পাও ভাঙছে, বউটাও চলে গেল। তুমি তো সবসময় তো চাইছো যে অসীম যাতে ভালো থাকে। মা, এখন আর কথা না বাড়াই, ওর মনে একটা ঝামেলা হয়ে গেছে বড় ধরনের। চলো আমরা যাই মা। এই বাটপার, তুই দলিল এখন দিবি, আর না হলে তোরে মাঠের মধ্যে নিয়ে বাটাম দিমু এখনই। বাটাম? আপনি কারে বাটাম দেবেন? কারে বাটাম দেবেন? টাকা পাবেন, টাকা নেবেন। ও হলো পঙ্গু মানুষ, ও টাকা দিব কোত্থেকে? আমি দিব। আমি? আপনি কে? ওর বড় ভাই।
আজকে যদি কোনো কারণে আমি মারা যাইতাম, তাহলে তো আমার এই ছোট ভাই আমার লাশ সামনে নিয়ে আপনাদের মতো অনেকেই জিজ্ঞেস করতো যে আমার বড় ভাইয়ের কাছে আপনারা টাকা পান কিনা। আমার ছোট ভাই কি সেটা পরিশোধ করতো না? আজকে আমার ছোট ভাইয়ের বিপদে আমি কেন টাকা দিতে পারবো না? আপনারা যে যা টাকা পাবেন আমি দেব। মেম্বার সাহেব, আমি যেহেতু আমার ছোট ভাইয়ের জিম্মাদার, আমারে কয়টা দিন সময় দেওয়া লাগবে, তো আমি টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, ওনার বড় ভাইকে আমরা চিনি, টাকা পয়সা যেহেতু দায়িত্ব নিছে, তাহলে ওনার কাছ থেকে আমরা টাকা পয়সা নেওয়া যাবে। তাহলে ওঠেন, চলেন আমরা। তোর বড় ভাই আছে না, চিন্তা করস কে? বড় ভাই, বড় ভাই, তুমি আমার মাফ করে দাও বড় ভাই। তুমি আর মা চলে যাওয়ার পর থেকে আমার অধপতন শুরু হয়েছে বড় ভাই। মা সেদিন কোনো গয়না চুরি হয় নাই মা। আমি আমার বউর পরামর্শে আমার আপন বড় ভাইরে আমি চোর বানাইছি মা। বড় ভাই, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার মাফ না করলে আমি মরে যাও শান্তি পাবো না ভাই। ভাইরে, বিশ্বাস কর, তুই তো আমার সেই আদরের ছোট ভাই। আমি তোর একটি বারের জন্য অভিশাপ দিইনি। আমি সবসময় গেলে আল্লাহরে ডাকছি, আল্লাহ একদিন আমার ভাইয়ের মধ্যে তুমি শুভ বুদ্ধির উদয় দাও, একদিন যেন আমার ভাই বোঝে। এই যে তুই বুঝতে পারছস, এতে আমি অনেক খুশি ভাই। বিশ্বাস কর, আমি তোর কোনো অভিশাপ দিইনি। তোর উপর আমার কোনো রাগ নাই রে ভাই, কোনো রাগ নাই। আম্মা, তুমি আমার মাপ যদি না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাবো একদম। আমার অবস্থাটা দেখো, আমি পা ভাঙ্গা গেছে, হাত ভাঙ্গা গেছে, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না আম্মা। বাজার রে, মায়েরা সবসময় সন্তানকে মাফি করে দেয়। আমি তো তোর ওই দিনই মাফ করে দিচ্ছি, আমি তো মনে রাখি না। তোর এই অবস্থা দেখা তোর সে আমি বেশি কষ্ট পাইতেছি বাজার। ভাই ভাই, তুই কোনো চিন্তা করবি না, তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবি। তোর এই বড় ভাই আছে তো, চিন্তা করস কা? তুই আবার আগের মতো হাঁটবি রে ভাই, আবার হাঁটবি। আচ্ছা, আমরা সব পুরানো ঘটনা, পুরানো কথা সব ভুলে যাই। এসব মনে রেখে কি হইব? চলেন সবাই ঘরে যাই। আল্লাহ তাআলা সবাইকে আমাদের এক ছাদের নিচে আবার তৌফিক দিয়েছে আসার। চলেন সব ভুলে যাই, ঘরে যাই আমরা। টুম্পা, আসলে তো তুমি ঠিক কথাই বলছো। মা, তাহলে ভাইরে ধরে ঘরে নিয়ে যাই। হ্যাঁ, ল ভাই, ল ল ল, ঘরে ল ভাই।